মাশরুম প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ একটি পুষ্টিকর খাবার যা সুস্বাস্থ্য বজায় রাখতে এবং বিভিন্ন রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে। এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। মাশরুমে থাকা প্রাকৃতিক ইনসুলিন এবং এনজাইম রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটি টাইপ 2 ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী। মাশরুমে রয়েছে অনেক ঔষধি গুণাগুণ। মাশরুম অনেকভাবে খাওয়া যায়, তবে আজকে আমি মাশরুমের চপ বানাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরুসি আম্মি কিচেন। মাশরুমের চপ বানানোর জন্য আমি প্রথমেই মাশরুম নিয়ে নিলাম। এরপর মাশরুমগুলোকে কেটে নিব। অনেকেই আছেন যারা ওজন কমাতে চান, এক্ষেত্রে তারা খাদ্য তালিকায় মাশরুম রাখতে পারেন, কারণ মাশরুমে লো ক্যালোরি ওজন কমাতে সহায়তা করে। মাশরুম খাওয়ার ফলে ডায়াবেটিস কমানো, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ, হৃদযন্ত্র ভালো রাখা, কোলেস্টেরলের মাত্রা হ্রাস, ক্যান্সার ও টিউমার প্রতিরোধ এবং শিশুদের হাড় ও দাঁত ভালো রাখার ক্ষেত্রে কার্যকর উপকার পাওয়া যায়। সবগুলো মাশরুম আমি পছন্দ মতো কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোটা গোটাও রাখতে পারেন। তো আমার মাশরুমগুলো যেহেতু একটু বড় সাইজ ছিল, তাই আমি একটু ছোট করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর মাশরুমগুলোকে আমি পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। এর ফলে মাশরুমে যদি কোনো প্রকার ময়লা থাকে তাহলে সেটা পরিষ্কার হয়ে যাবে। এবারে আমি মাশরুমের চপ বানানোর জন্য বেসনের গোলা রেডি করব। সেজন্য আমি একটা পাত্রে 1.5 কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ মরিচের গুঁড়া, সামান্য বেকিং সোডা দিয়ে দিলাম। হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এরপর অল্প অল্প করে পানি এড করে একটা ব্যাটার তৈরি করে নিব। আর এই বেসনটা আমি বাড়িতেই বানিয়েছি। আপনারা চাইলে দোকানের কেনা বেসন দিয়েও আজকের এই মাশরুমের চপটা বানাতে পারেন। একটু সময় নিয়ে এই ব্যাটারটা আমি ফেটিয়ে নিব। ব্যাটারের ঘনত্ব ঠিক এরকম হবে। এই ব্যাটারটা রেডি করতে আমার 1 কাপের একটু বেশি পানি লেগেছে। আগে থেকে চুলায় তেল গরম করে নিয়েছি। মাশরুম ব্যাটারের সাথে মেখে নিয়ে এরপর তেলের মধ্যে ছেড়ে দিব। একে একে সবগুলো মাশরুম আমি ব্যাটারের সাথে মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যখন মাশরুমের কালার কিছুটা পরিবর্তন হয়ে আসবে, ওই পর্যায়ে তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিতে হবে। একইভাবে সবগুলো মাশরুমের চপ আমি তেলে ভেজে নিয়েছি। এই মাশরুমের চপটা খেতে অনেক ক্রিস্পি আর মজার হয়। বাসায় একবার হলেও ট্রাই করবেন এই মাশরুমের চপ। আশা করি সবার ভালো লাগবে। আর বাড়িতে বানানো সব খাবারই কিন্তু অনেক সুস্বাদু হয়। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।